আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় শুরু করছি। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি। বিষয়টি হলো খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম। হ্যাঁ, হিস্সা অনুযায়ী অংশ বের করার নিয়ম। আপনারা দেখতেছেন যে আমি কলম দিয়ে স্পষ্ট করে লিখেছি। আসলে যে খতিয়ানগুলো আমরা পাই, হ্যাঁ, খতিয়ানগুলো অস্পষ্ট হওয়ার কারণে ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাবে না। এই জন্য বোঝার স্বার্থে আমি খতিয়ানটাই কলম দিয়ে বড় বড় করে একটু লিখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট মালিকের নামে নির্দিষ্ট কিছু দাগের এগেনস্টে সর্বমোট এই খতিয়ানটাতে 50% জমি রয়েছে। হ্যাঁ, তো এই 50% জমির মধ্যে যেহেতু অংশ, দেখুন কে কতটুকু পাবে এটা এখানে শতাংশতে উল্লেখ নাই। এখানে অংশ মালিকের পরে অংশের ঘরে দেখুন লেখা আছে যে, যেমন হাবিলের এগেনস্টে লেখা আছে 0.090 অংশ, ঠিক আছে। রাজুর এগেনস্টে লেখা আছে 0.150 অংশ, মোস্তাফিজের এগেনস্টে 0.200, আজিজের অংশে 0.180 এই অংশগুলো আছে। হ্যাঁ, এবং জমির শ্রেণী কি, বাড়ি, ধানি জমি, দলা জমি, এগুলো উল্লেখ আছে। তো এখন আমরা হাবিল, হ্যাঁ, এবং রাজু এই দুজনের অংশটা ক্যালকুলেশন করে কিভাবে হিস্সা অনুযায়ী বের করতে হবে সেটা আমরা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সাথেই থাকুন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমি 3টা লাইন লিখেছি, এর মধ্যে 2টা লাইনে আমি বের করে দিয়েছি সুন্দর করে ক্যালকুলেশন করে। যে এখানে দেখুন যে হাবিল এর অংশ, হ্যাঁ, 0.09, হ্যাঁ, অংশের ঘরে দেখুন এই যে অংশের ঘরে 0.09 হাবিলের অংশে, হ্যাঁ, 312 দাগ নম্বর, 312 দাগ নম্বরে মোট 12% জমি আছে। হ্যাঁ, এখন এখানকার মধ্যে কিভাবে সে পাইল যে তার অংশ 0.09 আর মোট জমি হলো 50%, ঠিক আছে। এই 0.09 এর সাথে মোট জমিকে গুণ করে আমরা পাইছি 4.5%। তো এটা একটা সূত্র আছে, মনে রাখবেন সূত্র। হ্যাঁ, সূত্রটা কিভাবে বের করতে হয়েছে, মালিকের অংশ গুণন মোট সম্পত্তি, মানে খতিয়ানের যে মোট সম্পত্তি এটার সাথে গুণ করতে হবে। সূত্র দেখুন, মালিকের অংশ গুণ মোট সম্পত্তি, এভাবে দিলেই যেটা মালিকের একজনের যেটা অংশ সেটা বের হয়ে যাবে। দেখুন 4.5% ওই হিসেবে, এবং রাজু এর অংশ 0.150 ইন্টু মোট 50% দিলে 7.5%, আর দেখুন হাবিলের হলো 4.5%, মোট 12%, ঠিক আছে। এই হলো, এভাবে হিস্সা অনুযায়ী আপনারা অংশ বের করতে পারবেন। অন্যান্য যে মোস্তাফিজ এবং আজিজের যেগুলো দেখতেছেন মোট 50% এখানে আমি লিখছি বোঝানোর জন্য। এগুলো আসলে ক্যালকুলেশন করলে মিলবে না। আপনারা অনেকে যিনারা জানেন তিনারা মিলাইলে হয়তো বা দেখবেন যেটা মিলতেছে না, তাহলে কিভাবে করছে। আমি মূলত এই 2টা ঠিক রাখছি মিলানোর জন্য, হ্যাঁ, বাকিগুলো মিলবে না। বাট মূলত বিষয়টা এরকম, ঠিক আছে, যে মোট যেটা থাকবে এটার সাথে আপনারা যদি যার যেটা অংশ অনুযায়ী হিস্সা রয়েছে, হ্যাঁ, এই অংশটা যদি গুণ করেন তাহলে আপনারা একজনের যেটা হিস্সা অনুযায়ী যেটা অংশ সেটা আপনারা খতিয়ান থেকে দাগ টু দাগ এটা বের করতে পারবেন। যে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম আমি এই বিষয়টা নিয়েছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যিনারা ফেসবুক থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।